বালুচিস্তানে ফের রক্তাক্ত সংঘর্ষের সাক্ষী হল পাকিস্তানি সেনাবাহিনী। বিদ্রোহী গোষ্ঠী বালুচ রিভলিউশন আর্মির স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশন স্কোয়াড গত কয়েকদিনে 2 দফা হামলা চালিয়ে কমপক্ষে 14 জন পাক সেনাকে হত্যা করেছে বলে জানা গেছে। হামলার ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা এখনও যাচাই হয়নি। প্রথম হামলাটি হয় বোলান জেলার শোরকান্দ এলাকায়, যেখানে পাহাড়ি রাস্তায় চলমান সেনাবাহিনীর একটি কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে একটি সামরিক যান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এতে অন্তত 12 জন সেনা নিহত হন, যাদের মধ্যে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান ও সুবেদার উমর ফারুক ছিলেন। এর মাত্র কয়েক ঘন্টা পর দ্বিতীয় হামলাটি ঘটে কেস জেলার কুলাক তিগরান এলাকায়, যেখানে আরও একটি বিস্ফোরণে 2 সেনা সদস্য নিহত হন। ব্লার মুখপাত্র জিয়ান্ত বালোচ 2 হামলার দায় স্বীকার করে বলেন, পাক সেনাবাহিনী আমাদের ভূমি দখলের চেষ্টা করছে। বালোচ মুক্তিযোদ্ধারা এর কঠোর জবাব দেবে। তিনি আরও দাবি করেন, যারা ব্ল্যাকে বিদেশি মদতপুষ্ট বলছেন তাদের জেনে রাখা উচিত পাকিস্তান সেনাবাহিনী নিজেরাই চীনা সমর্থনের পরিচালিত একটি ভাড়াটে বাহিনী। ভবিষ্যতে হামলার মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগেও কোয়েটার নিকটবর্তী মার্কেট এলাকার আরেকটি হামলার 10 পাক সেনা নিহত হয়েছিল। পর্যবেক্ষকদের মতে এই ধারাবাহিক হামলা পাকিস্তান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।